আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাই। সেটা হলো আমরা মানব জাতি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কবরে আমাকে আপনাকে যেতেই হবে, বাঁচার কোনো কায়দা নাই। তো প্রিয় দর্শক বৃন্দ, এই কবর প্রতিদিন মানুষের কাছে অনুরোধ করে পাঁচটা বিষয় কবর প্রতিদিন মানুষের কাছে অনুরোধ করে। এক নম্বর অনুরোধ করে, কবর বলে আমি একাকীর ঘর, সঙ্গে নিয়ে এসো। কবর আমাকে আপনাকে বলে যে আমি একাকীর ঘর, আমার ভিতরে একা একাই থাকতে হবে, অতএব সঙ্গে নিয়ে এসো। সঙ্গীটা হলো কোরআনে কারিম। কোরআনে কারিম কী করে নিয়ে? কোরআনে কারিমের সকল আদর্শগুলো বাস্তবায়ন করা, আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করে তারপরে জন্য আমি আপনি দুনিয়ার জমিন থেকে যাই, এটা কোরআন কবর আমাকে বলে, আপনাকে বলে। নাম্বার 2, আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। কবর বলে আমি অন্ধকারের ঘর, বাতি নিয়ে আসবা। বাতিটা কি? বাতি হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশারের নামাজ। এই জন্যে বাতি নিয়ে যাইতে হলে অবশ্যই আমাকে আপনাকে নামাজ নিয়ে যাইতে হবে। নাম্বার 3, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। কবর আমাকে আপনাকে বলে আমি মাটির ঘর কিনে আসবা, বিছানা নিয়ে আসবা। বিছানার হলো নেক আমল। প্রিয় দর্শক, আমি যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যাই, তাহলে এই নেক আমলগুলো আমার জন্য আপনার জন্য বিছানা হয়ে যাবে, শান্তির জায়গা হয়ে যাবে আমার জন্য আপনার জন্য কবরটা। এই জন্য বেশি পরিমাণের জন্য নেক আমল করতে পারি। নাম্বার 4, আমি 7 বিশ্বর ঘর, বিষের ঔষধ নিয়ে এসো। আমি কবর বলে আমি 7 বিশ্বর ঘর, আর ওই বিষের ঔষধ এবং এর থেকে হেফাজত পাওয়ার উপায় হলো, বাঁচার উপায় হলো দান সৎকা করা। দান সৎকা যদি আপনি করতে পারেন, তাহলে ওই 7 বিশ্বর কামড় থেকে, কবরের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ পাক আপনাকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের একটা অংশ দান করতে হবে। যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত দেবে, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে, এবং যাদের উপরে এত পরিমাণ সম্পদ নাই, সম্পদের পরিমাণ কম, তারা সাধ্য অনুযায়ী দান সৎকা করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, নিজের পরিবারবর্গ যারা আছে তাদের হকগুলো আদায় করবে, দান সৎকা করা। নাম্বার 5, আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে এসো। খবর ঘোষণা করেন আমি প্রশ্নের ঘর, উত্তর নিয়ে আসো। আর উত্তরটা হলো কালেমা এবং জিকির। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা নিয়ে যাইতে হবে। কালেমা কি করে নিয়ে যাওয়া যাবে? কালেমার উপরে অটল থাকতে হবে, কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে। এই কালেমা মুখে পড়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন, সে অনুযায়ী পাই টু পাই আমলে পরিণত করতে হবে। কালেমা মুখে পড়েছি, অন্তরে বিশ্বাস করেছি যে আল্লাহ এক, তার কোনো শরিক নাই, সর্বময় ক্ষমতার অধিকারী উনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। এটা মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করব এবং সে অনুযায়ী কাজ করবো। আল্লাহ এবং তার রাসূল যতটুকু আদেশ নিষেধ আমাকে আপনাকে করেছেন, সেই বিষয় পাই টু পাই কাজ করব। এই বিষয়গুলো নিয়ে যদি যাইতে পারি, তাহলে কবরটা আমার জন্যে, আপনার জন্য শান্তির জায়গা। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, আবার না হয় কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা। যদি কবরটা শান্তির জায়গা বানাতে চাই, তাহলে এই যে 5টা বিষয় বললাম, সেই সাথে কোরআনে কারীমের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাই টু পাই অনুকরণ করে কবরে যাইতে পারি, তাহলে কবরটা শান্তির জায়গা হবে। আর যদি এগুলো আমল করতে না পারি, তাহলে কবরটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য জাহান্নামের জায়গা হয়ে যাবে। অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন, যেন আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি। এই সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুন। সেই সাথে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এই সুযোগ এবং তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুন।